নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ। সারাদিন ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা। 26শে অক্টোবর রবিবার শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এই নিম্নচাপ, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা। 26শে অক্টোবর রবিবার শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এই নিম্নচাপ। ক্রমশ উত্তর পশ্চিমে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে এই ঘূর্ণিঝড়। আরো বিস্তারিত জানবো এই ঘূর্ণিঝড় সম্পর্কে। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, এই মুহূর্তে এই নিম্নচাপটি কোথায় অবস্থান করছে, আবহাওয়া দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে, এবং এই যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড় কি বাংলাকে এফেক্টেড করবে? দেখো, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর এই মুহূর্তে অবস্থানরত একটি গভীর নিম্নচাপ, যেটি ধীরে ধীরে তার শক্তি বাড়াবে এবং 26শে অক্টোবর অর্থাৎ রবিবার এই নিম্নচাপ, গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং ধীর গতিতে সেটি ক্রমশ অগ্রসর হবে পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে। এবং হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অংশে। অন্ধ্রপ্রদেশ উপকূলের কাকিনাড়া অংশে এই ঘূর্ণিঝড় মান্থা তার ল্যান্ডফল প্রক্রিয়া চালাতে পারে সন্ধ্যের দিকে 28 তারিখ, এবং এই ল্যান্ডফলের সময় তার সম্ভাব্য গতি থাকতে পারে 90 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং ধীরে ধীরে ল্যান্ডফল প্রক্রিয়া হওয়ার পর এই ঘূর্ণিঝড় মান্থা ক্রমশ অগ্রসর হবে উত্তর পশ্চিম দিকে এবং তার পরবর্তী অংশে ক্রমশ উত্তর দিকে এর প্রভাব বিস্তার করবে নিম্নচাপ রূপে। তাই বোঝাই যাচ্ছে যে এই ঘূর্ণিঝড় মান্থার কিছুটা এফেক্ট পড়তেই চলেছে এই বঙ্গের ওপর, এবং বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি করা হচ্ছে। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলায় 28 তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 29 তারিখ এই বৃষ্টির পরিমাণ বাড়বে এবং তাতে করে হাওড়া, হুগলি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টি জারি থাকবে উপকূলবর্তী জেলার সঙ্গে সঙ্গে। 29 তারিখে উপকূলের জেলাগুলি অর্থাৎ 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টির তোড় আরও বেশ কিছুটা বাড়ার বা কোথাও কোথাও কয়েক ফসলা ভারী বৃষ্টি হওয়ার ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। সেই অনুযায়ী এই বৃষ্টি জারি থাকবে আগামী 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ 31শে অক্টোবর পর্যন্ত। এই ঘূর্ণিঝড় মান্থার যে প্রভাব নিম্নচাপ রূপে, তার প্রভাব কিন্তু জারি থাকবে দক্ষিণবঙ্গে। তাই বোঝাই যাচ্ছে যে আজ এবং আগামীকাল কিছুটা হলেও রোদ ঝলমলে আকাশ মিললেও সোমবার থেকে পরিস্থিতি বদলাবে দক্ষিণবঙ্গে, এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কয়েক ফসলা করে বৃষ্টি, কোথাও কোথাও মেঘলা আংশিক আকাশ সেরকম কিন্তু দেখা মিলতে পারে, এবং শহর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলেও কয়েক ফসলা বৃষ্টি হতে পারে 28 এবং 29 তারিখ। তাই সেই অর্থে প্রবল প্রভাব না পড়লেও এই ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে কয়েক ফসলা বৃষ্টি জারিই থাকছে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে, তবে সেই ঝঞ্ঝাও কিন্তু কেটে যাবে আগামী 28 থেকে 29 তারিখের মধ্যে। তবে এই ঘূর্ণিঝড় মান্থার প্রভাব আগামী 31 তারিখ পর্যন্ত রাজ্যে বজায় থাকছে। বিশেষত মৎস্যজীবীদের জন্য 27 তারিখ থেকে সতর্কতা জারি করা হয়েছে। 27 তারিখ থেকে আগামী 31 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের উদ্দেশ্যে। এবং এই ঘূর্ণিঝড় মান্থা ল্যান্ডফল প্রক্রিয়ার সময় তার গতিপথ আরও কোন দিকে ঘুরছে তার সুস্পষ্ট যে গতিপথ তা কিন্তু নির্ধারিত হবে 26 তারিখ তার যখন একটি ফরমেশন হয়ে যাবে ঘূর্ণিঝড়টির, তার পরেই কিন্তু তার সুস্পষ্ট গতিপথ আরও অনেক বেশি পরিষ্কার হবে। তবে শুধুমাত্র যে অন্ধ্রপ্রদেশ উপকূল এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে তা নয়, তামিলনাড়ুর একটি অংশ কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ সেখানে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাই একেবারে দক্ষিণ ভারতের কিছু অংশ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব বঙ্গ থেকেও অনেকটাই পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়। আর ঠিক এই ঘূর্ণিঝড় বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। নিম্নচাপটা তৈরি হয়েছিল, বর্তমানে সেটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। শক্তি কিছুটা বেড়ে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, অর্থাৎ ডিপ্রেশন। মুভমেন্ট কিছুটা পশ্চিমের দিকে হয়েছে। এটা আগামীকাল অর্থাৎ 26 তারিখে ইন্টেন্সিটি আরো বাড়িয়ে একটি শক্তিশালী গভীর নিম্নচাপে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, অর্থাৎ ডিপ ডিপ্রেশনে পরিণত হবে 26 তারিখ। 27 তারিখে শক্তি আরো বাড়িয়ে
ঘূর্ণিঝড়ের পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় অবস্থান থাকবে দক্ষিণ পশ্চিম সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, অর্থাৎ সাউথ ওয়েস্ট অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলের কাছে। পরবর্তী সময় তারপরে 28 তারিখে গিয়ে আরো কিছুটা ইন্টেন্সিটি বাড়ার সম্ভাবনা এবং সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। 25 থেকে 26 তারিখ দক্ষিণবঙ্গে শুষ্ক ওয়েদার থাকবে। 27 তারিখে উপকূলের কাছাকাছি অঞ্চলে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে, মেনলি দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এই জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 27 তারিখে। 28 তারিখ আর একটু বাড়বে দক্ষিণবঙ্গে, উপকূলের কাছাকাছি এলাকায় ইন্টেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর। এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 28 তারিখে। আর দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা 28 তারিখে থাকছে। 29 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ আর একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত মেনলি 28 থেকে 31 তারিখ এই পিরিয়ডটায় কিছুটা বাড়ার সম্ভাবনা।